আওয়ামী লীগের তাবেদারি করে একের পর এক কাজ হাতিয়ে নিয়েছেন গান বাংলার কর্ণধার ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপস। শেখ হাসিনার পতনের পর বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া হিসেবে পরিচিত তাপসের কুকীর্তি। প্রভাব খাটিয়ে সঙ্গীতাঙ্গনকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন তা নজিরবিহীন। বিস্তারিত জুনাইদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান। সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে তার উঠা বসা ছিল। সেটাকেই কাজে লাগান তাপস। স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান, প্রভাব বিস্তার করেন সংস্কৃতি অঙ্গনে। আওয়ামী লীগ সরকারের সবথেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট। শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হতো। পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস। এ থেকে কোটি কোটি টাকা ঘরে তোলেন তিনি। সূত্র বলছে, শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটে ভরতেন। শুধু জয় বাংলা কনসার্টই না, বিজয় দিবস উপলক্ষে হাতির ঝিলে হওয়া মাসব্যাপী অনুষ্ঠান থেকেও তাপস বাগিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের সহায়তায় অনুষ্ঠানটি করেন তাপস। এ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৩০ কোটি টাকা। প্রতিদিন অনুষ্ঠানের বাজেট ধরা হয় ২ কোটি টাকা। মেয়র আতিকের প্রভাব খাটিয়ে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে টাকা দিতে বাধ্য করেছিল তাপস। এমনকি ওই অনুষ্ঠানে সংকটে থাকা কয়েকটি ব্যাংকেও বিজ্ঞাপন দিতে বাধ্য করেন মেয়র আতিক। বিজয় দিবসের ওই অনুষ্ঠানে প্রতিদিন মন্ত্রী থেকে আওয়ামী লীগের সিনিয়র নেতা উপস্থিত থাকতেন। যে অনুষ্ঠানটি গান বাংলা টিভিতে সরাসরি সম্প্রচার হতো, এজন্য গান বাংলা টিভি সম্প্রচার সত্ত্ব হিসেবে মোটা অঙ্কের টাকা নিত। শুধু প্রভাবশালী নেতাদের সঙ্গেই তাপসের সম্পর্ক ছিল না, আলোচিত সমালোচিত যুব মহিলা লীগের পাপিয়ার সঙ্গেও ছিল তার সুসম্পর্ক। গুলশান বনানীতে এসকর্ট বাণিজ্যের অন্যতম মূল হোতা কৌশিক হোসেন তাপস। পাপিয়া গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে তাপসের নাম স্বীকার করে। এছাড়া বেশ কয়েক বছর আগে তাপসের ঘনিষ্ঠজন মডেল পিয়াসাও তার বিরুদ্ধে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ বার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ। তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকা এক কর্মকর্তাকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে নেন। ২০২২ সালে যখন সাবেক পর্নোতারকা সানি লিওনের ওপর নিষেধাজ্ঞা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তখন তা তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন। এতে পরোক্ষ সহযোগিতা করেন দরবেশ বাবা। মেয়ের বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে আনা হয়েছে বললেও মূল উদ্দেশ্য ছিল রাঘব বোয়ালদের মনোরঞ্জন। বলিউড নায়িকা নার্গিস ফাকরিও তার হাত ধরে ঢাকায় এসেছিলেন। ওই সময় কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান, মিমি চক্রবর্তীরা এসেছিলেন। গান বাংলায় রাতভর আড্ডা দিতেন, মদের আসর বসাতেন। সেখানে উপস্থিত থাকতেন অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। বাংলার জয় জয় বাঙালি।